আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ মনিরা সুপার কিচেনে রইল শীতকাল স্পেশাল বিটের হালুয়া রেসিপি। দারুণ মজার এবং খুব সহজ একটি রেসিপি। তৈরি করা যেমন সহজ, খেতেও ভীষণই মজার। এখন তো বাজারে বিট পাওয়াই যাচ্ছে, এটা দিয়ে খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আমি এখানে বিটের সাথে সামান্য গাজরও অ্যাড করেছি। বিট এবং গাজর দুটোই কিন্তু এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে বাজারে। আর এই দুটোই খাওয়া আমাদের শরীরের জন্য খুবই উপকারী, আমরা সবাই কম বেশি জানি। আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে বিট ও গাজর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে খোসা ছিলে নিয়েছি। তারপর এগুলো গ্রেট করে একটি পাত্রে নিয়েছি। দেখুন কিভাবে গ্রেট করেছি। একটি সবজি গ্রেটার দিয়ে সবচেয়ে ছোট গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এখন চলে যাচ্ছি বিটের হালুয়া তৈরি করতে। প্রথমে পাত্রে আমি 3 টেবিল চামচ ঘি দিয়ে ভালোভাবে ঘিটাকে গরম করে নিচ্ছি। ঘিয়ের পরিবর্তে তেল নিলে হালুয়ার টেস্ট একদমই ভালো হবে না, তাই ঘিটাই দেওয়ার চেষ্টা করবেন। এর মধ্যে এখন আমি তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ দিয়ে নিলাম। গোটা মশলা দেওয়ার পর যখন সুঘ্রাণ ছড়াবে তখন গ্রেট করে রাখা বিট দিয়ে দিব সবটুকু। এখন সবটুকু দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নেড়ে ভেজে নেব। এ সময় চুলার হিট হাইয়ে থাকবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন কাঁচা স্মেলটা চলে যাবে তখন এতে আমি এক কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দেব। দুধ দেওয়ার পর ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। এর মাঝে দুধ বলক উঠে আসলে ঢাকনা খুলে নেড়ে দেব। এভাবে কিছুক্ষণ রান্না করে দুধ শুকিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ হতে বেশ সময় লাগবে, কারণ বিট থেকে অনেকখানি পানি বের হয় আর দুধও থাকে। সব কিছু মিলিয়ে বিটের পানি শুকিয়ে আসতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। তাই এখানে আমরা দুধটাও বেশ পরিমাণে কম দিব। যখন পুরোপুরি শুকিয়ে আসবে তখন এর মধ্যে আমি স্বাদমতো চিনি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে চিনি দিয়েছি 3/4 কাপ প্লাস 1 টেবিল চামচ পরিমাণ চিনিটা দিয়ে নিলাম। তবে আপনারা আপনাদের টেস্ট মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। বিট এমনিতেই একটু মিষ্টি মিষ্টি হয়ে থাকে, তাই মিষ্টিটাও একটু কম লাগে। চিনিটা বিটের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের আঁচটা হাইয়ে রাখতে হবে। চিনিটা ভালোভাবে গলে যাওয়া অবধি অপেক্ষা করছি। চিনিটা যখন পুরোপুরি গলে যাবে চিনি থেকে বেশ খানিকটা পানি ছেড়ে দিবে। এখন নেড়ে নেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে। নাড়ার মাঝে এখন দিয়ে নিচ্ছি 1 চিমটি লবণ। মিষ্টির স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। আবার নাড়তে থাকবো, নাড়া বন্ধ করা যাবে না, তাছাড়া তলায় লেগে যেতে পারে। চিনির পানিটা শুকিয়ে এলে এতে দিয়ে দেব 1/3 কাপ চীনাবাদামের গুঁড়া। এবার আবার 1 টেবিল চামচ ঘি দিয়ে নিলাম। এ পর্যায়ে ঘি দিয়ে নিলে ঘিয়ের ফ্লেভারটা স্ট্রং পাওয়া যায়। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন দিয়ে নেব গুঁড়া দুধ। এ সময় গুঁড়া দুধটা দিলে স্বাদটা যেমন বাড়ে তেমনি বাইন্ডিংয়ের কাজটাও করবে, অথবা মাওয়ার কাজটাও করবে। এখানে আমি 1/2 কাপের মতো গুঁড়া দুধ দিয়ে নিলাম। 2 বার করে দিয়ে নিচ্ছি। 1/4 কাপ করে 2 বার একবারে না দিয়ে 2 বার করে দিলে মেশাতে সুবিধা হবে, তাই আমি 2 বার করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। সব কিছু আমার এখানে দেওয়া শেষ। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আমার বিটের হালুয়া রান্না ডান। এখন আমি একটি সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। এর কালারটাই অসম্ভব সুন্দর, প্রাকৃতিক কালার, অন্যরকম সৌন্দর্য এর। কোনো রকম ফুড কালার মেশানো নয়, আল্লাহ প্রদত্ত এই কালার। সুবহান আল্লাহ, আল্লাহর অসীম নিয়ামত। এত সুন্দর, এত ঔষধি একটি সবজি যা দিয়ে এত মজার একটি হালুয়া তৈরি করা যায়, ভাবা যায়? সত্যি অসাধারণ একটি ব্যাপার। আমার কাছে তো এই হালুয়া অনেক বেশি মজা লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে আমাকে জানাবেন কিন্তু। আর যারা এখনও খাননি তারা কিন্তু আমার আজকের এই রেসিপি ফলো করে এখনই এই হালুয়াটা তৈরি করে খেয়ে আমাকে জানাবেন কেমন লেগেছে। তো হালুয়ার উপরে একটু গার্নিশিংয়ের জন্য বাদাম কুচি ছড়িয়ে দিলাম। দেখতে আরও ইয়ামি লাগছে, তাই না? ছোটরা তো বিট
এমনি সবজি হিসেবে খেতে চায় না। তাদেরকে যদি এভাবে হালুয়া তৈরি করে দেওয়া যায় তাহলে আমার মনে হয় তাদেরকে অনায়াসে খাওয়ানো যাবে এই বিট। তারা একবার খেলে বারবার খেতে চাইবে এই হালুয়াটি, এতটাই মজার হয়ে থাকে। পরিবারে আজই এই হালুয়াটি তৈরি করে সবাইকে চমকে দিন, দেখবেন সবাই চমকে যাবে। তাহলে আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া রাখবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।